গত 10 বছর ধরে আমি ট্রাক ড্রাইভারের কাজ করছিলাম। কিছুদিন হলো এই কাজ আমি চেঞ্জ করেছি। যখন জানতে পেরেছি আমার বন্ধু রবির কাছে তাদের কোম্পানিতে বেশি স্যালারি দিচ্ছে, তাই আমার বন্ধু রবিকে বললাম আমাকে তাদের কোম্পানিতে কাজের যোগাযোগ করে দিতে। তারপর আমাকে তাদের কোম্পানিতে তাড়াতাড়ি ইন্টারভিউ করিয়ে দেয়। ইন্টারভিউতে আমাকে যা যা জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো একটু অদ্ভুত ছিল। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ধার্মিক না ধার্মিক নয়, ভূত প্রেতে বিশ্বাস করি কিনা, কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতে গাড়ি ছেড়ে পালিয়েছি কিনা। এরকম কিছু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করা হয়েছিল আমাকে। তারপর আমি ওই কোম্পানিতে কাজ পেয়ে যাই। আমার কাজ ছিল কোম্পানির প্রোডাক্ট শিফট করা, তাও আবার এই কাজ রাত্রিতে করাচ্ছিল, যার জন্য আমাকে নাইট শিফটে কাজ করাতো। এর জন্য কোম্পানি আমাকে আলাদা করে টাকা পে করত, তাই এই কাজের জন্য আমি না করতে পারিনি। একদিন আমি নাইট শিফটে বেরিয়েছিলাম। সেদিন কোম্পানির মালিক আমাকে ফোন করে বলল, হ্যালো রাজীব, আমাদের কোম্পানিতে তোমাকে স্বাগতম। আমরা জানি ড্রাইভিংয়ের দিক থেকে তোমার ভালো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমাদের কোম্পানিরও বেসিক কিছু রুলস আছে যা তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। সবার প্রথমে তুমি তোমার হাই উইন্ডস অন করো, আর মেক শিওর এই লাইট সবসময় যেন অন থাকে। লাইট ছাড়া বাইরেটা খুবই অন্ধকার। দশ মাইলের ভেতরে তুমি একটা ডেড এন্ডের সাইনবোর্ড পাবে, যেটাকে তুমি ইগনোর করে বেরিয়ে যাবে। এর মধ্যে তোমার ট্রাকের লাইট অন অফ হতে শুরু করবে। তোমাকে ট্রাকের স্পিডও বাড়িয়ে দিতে হবে। তুমি ততক্ষণ স্পিড কমাবে না যতক্ষণ না তোমার ট্রাকের লাইট অন অফ হওয়া বন্ধ না হয়। তারপর আগে একটা বয়স্ক মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখবে। ওকে দেখা মাত্রই তোমাকে গাড়ি থামাতে হবে, আর তাকে জিজ্ঞাসা করতে হবে সে কোথায় যাবে। যদি বলে সে সামনের দিকে যাবে, তাহলে তাকে তুমি গাড়িতে তুলে নেবে। সে তোমার কাছে 1 ঘন্টা বসে থাকবে। 1 ঘন্টার পর লোকটি ট্রাকটি থামাতে বলবে। এরপর যখন তুমি 20 মাইল পার করবে, তখন তুমি ট্রাকের ভেতর থেকে পেটানোর আওয়াজ শুনতে পাবে। সেই আওয়াজ থেকে তুমি তখনই রেহাই পাবে যখন তুমি তোমার ট্রাকের স্পিড লাগাতার বাড়িয়ে রাখবে। যখন তুমি 35 মাইল পার হবে, তখন তোমার ট্রাকের রেডিও অটোমেটিক অন হয়ে যাবে, আর রেডিওর ভলিউম হাই হয়ে যাবে। এই পরিস্থিতিতে তোমাকে খেয়াল রাখতে হবে রেডিওতে কি আসছে। যদি রেডিওতে গান বাজে, তাহলে তার সাউন্ড কম বা বন্ধ করে দিতে পারো। আর গানের বদলে যদি অন্য কিছু শোনা যায়, তাহলে তোমাকে ওখানে ট্রাকটি থামাতে হবে। ট্রাকের ইঞ্জিন ও লাইট অফ করে দিয়ে চুপ করে চোখ বন্ধ করে বসে থাকবে, আর চেষ্টা করবে বেশি নড়াচড়া না করার। তারপর তোমার মনে হবে যে ট্রাকের উইন্ডশিল্ডে কেউ যেন ট্যাপ করছে। ট্রাকের গেট অটোমেটিক খুলবে, বন্ধ হবে, কিন্তু তোমার ততক্ষণ কিচ্ছু হবে না যতক্ষণ তুমি চোখ বন্ধ করে রাখবে। 10 সেকেন্ড পর যখন তোমার মনে হবে যে আওয়াজ বন্ধ হয়ে গেছে, তখন তুমি চোখ খুলে দেখবে বাইরে ধোঁয়া আছে কিনা। যদি ধোঁয়া না থাকে, তাহলে তুমি সেখান থেকে দ্রুত বেরিয়ে যাবে। তারপর যখন তুমি 50 মাইলে পৌঁছাবে, তখন তুমি দেখতে পাবে তোমার ট্রাকের সামনে কি যেন দৌড়াচ্ছে। গাড়ির স্পিড যতই হোক, ওই জিপ তোমাকে ফলো করবেই, কিন্তু গাড়ির স্পিড 70-এর নিচে নামালে চলবে না।
সাথে সাথে তোমার নজর সামনের দিকে রাখবে, কারণ কিছুক্ষণ পর ওই জিপ অদৃশ্য হয়ে যাবে। যখন তুমি 70 মাইলে পৌঁছাবে তখন তোমার গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেই সময় তোমাকে ঘাবড়ালে চলবে না। তুমি যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করার চেষ্টা করবে, আর ভুলেও রিভিউ মিররে তাকাবে না। আর গাড়ি স্টার্ট হলেই সেখান থেকে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। 80 মাইল পার করার পর হঠাৎ তোমার মনে হবে যে গাড়ির ভেতরটা গরম হয়ে গেছে, আর খেয়াল থাকে যেন যে কোনো পরিস্থিতিতে গাড়ির জানালা ভুলেও খুলবে না। তারপর তোমার ঘুম পাবে, কিন্তু তোমাকে ঘুমালে চলবে না। তারপর 3টের সময় তোমার ফোনে ফোন আসবে, কিন্তু তুমি ফোন তুলবে না। তাতে যে কেউ ফোন করুক, এমনকি আমার ফোনও তুলবে না। ও তোমাকে 3 বার ফোন করবে, তারপর SMS, কিন্তু SMS-এও দেখা যাবে না। তারপর অন্য গাড়ি আসতে দেখা যাবে। যদি ওই গাড়ি সামনে থেকে আসতে দেখা যায় তাহলে তোমার গাড়ি থামিয়ে লাইট অফ করে ওই গাড়িগুলোর যাওয়ার অপেক্ষা করবে, আর ভুলেও হর্ন বাজাবে না। এর মধ্যে তুমি রিয়ার মিররের দিকে তাকাবে। যদি কোনো গাড়ি পেছন থেকে আসতে দেখা যায় তাহলে তুমি বুঝবে তোমার উপস্থিতি ওরা বুঝতে পেরে গেছে। তখন তুমি যত তাড়াতাড়ি পারো ওখান থেকে বেরিয়ে যাবে। যখন তুমি 120 মাইল পার করবে তখন তুমি একটা সাইনবোর্ড দেখতে পাবে, যাতে লেখা থাকবে স্লো ডাউন ইয়োর স্পিড টু 20 mph। তোমাকে এই লেখা অনুযায়ী গাড়ির স্পিড 20 mph-এ আনতে হবে। আবার একটু এগিয়ে তুমি একটি সাইনবোর্ড দেখতে পাবে, যাতে লেখা থাকবে স্পিড লিমিট অ্যান্ড শেয়ার। তখন তুমি তোমার গাড়ির স্পিড বাড়াতে পারো। তারপর 130 মাইল আসার পর একটা মহিলাকে দেখতে পাবে। সে তোমাকে হাত দেখাবে দাঁড় করাবার জন্য, কিন্তু তুমি না গাড়ি থামাবে না ওর দিকে তাকাবে। যখন তুমি মহিলাটিকে ক্রস করবে তখন তোমাকে রিভিউ মিররে তাকাতে হবে। যদি রিভিউ মিররে ওই মহিলাটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাহলে তুমি একদম সেফ আছো। তারপর যখন তুমি 140 মাইল পার করবে তখন থেকে তুমি একদম সুরক্ষিত। তখন তোমাকে তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, কিন্তু তখনও তুমি গাড়ি থামাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ। যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে ফোন করতে পারো। এসব শোনার পর আমি ভেবেছিলাম রবি আমার সাথে মজা করছে, কিন্তু যখন আমি ডেড এন্ডের সাইনবোর্ড ক্রস করি তখন আমার গাড়ির লাইট অফ অন হতে শুরু করে। কিন্তু আমি ভয়ে আর আগের দিকে যাইনি, সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসি আর ওই কোম্পানিতে কাজ করাও ছেড়ে দিই।